এখন আমি এই যে তেলাকুচ পাতা নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, হলুদ দেব, মরিচের গুঁড়ি দেব, হলুদের গুঁড়ি, আবার এই যে মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন আমি এই যে তেলাকুচ পাতাটা ভালো করে মেখে নিচ্ছি। এই তেলাকুচ পাতার বড় পাকোড়াটা আমার ছোটো মেয়ের অনেক বেশি পছন্দ। এখন এই বৃষ্টির দিনে আশেপাশে অনেক জায়গায় তেলাকুচ পাতা পাওয়া যায়। আমি এই যে তেলাকুচ পাতাটা আমি রেডি করে রাখছি। এখন আমি মেয়োনিজ তৈরি করব। আজকে আমি ডিম পোস্ট করে নিয়ে মেয়োনিজ তৈরি করব। গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে আমি একটু আচার দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন আমি ব্লেন্ড করে নেব। আর এই যে তেলাকুচ পাতাটাও ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক মজা হয়, আপনারা এটা একদিন বানিয়ে খেন, অনেক মজা। এটা তৈরি করতে এরকম বেশি কিছু লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে খাওয়া যায়। এত মজা, কারণ এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার এমনি নাস্তা হিসেবেও খাওয়া যায়, অনেক ভালো। অনেক সময় বনের শাক পাতাও অনেক মজা করে তৈরি করে খাইলে বোঝাই যায় না। দেখুন আমার মেয়োনিজের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এই মেয়োনিজটা যে এত মজা, না খাইলে বিশ্বাস করবেন না, একবার বানিয়ে খেন, এত মজা হয়েছিল আমার এই মেয়োনিজটা। কত সুন্দর, ইয়ামি, এত লোভনীয় লাগছে। আমার মেয়ে তো 2-3টা একসাথে খেয়ে ফেললো এই মেয়োনিজ দিয়ে। মেয়োনিজটা সত্যি অসাধারণ হয়েছিল। আজকে সন্ধ্যার নাস্তাটা অসাধারণ হয়েছিল।